একটা বিরাট সবুজ জঙ্গলে সিংহ রাজা থাকতেন। তার দুই খুব ভালো বন্ধু ছিল, বুদ্ধিমান বড় হাতি আর রঙিন তোতা। জঙ্গলে আরও অনেক প্রাণী থাকত, তার মধ্যে চালাক শেয়াল, দুষ্টু বানর আর ভীতু হরিণও ছিল। দিন খুব গরম পড়ল, জঙ্গলের সব পানি শুকিয়ে গেল, ফলমূলও কমে গেল। সবাই খুব কষ্ট পেতে লাগল, পেটে খিদে, গলা শুকিয়ে কাঠ। সিংহ রাজা সবাইকে ডেকে বললেন, বন্ধুরা, আমরা সবাই মিলে একটা বড় ফলের গাছ খুঁজে বের করব, যে গাছে প্রচুর ফল ঝুলছে। আমি আমার লম্বা সুর দিয়ে উঁচু ডাল থেকে ফল পেড়ে দেব। আমি উড়ে উড়ে চারদিক দেখে বলে দেব কোথায় ফলের গাছ আছি। আর আমি গাছে চড়ে দোল খেয়ে ফল ঝাঁকিয়ে ফেলব। আমি আমি চুপচাপ পাহারা দেব, যাতে কেউ ফল নিয়ে পালিয়ে না যায়। শিয়াল চুপ করে সব শুনছিল। সে মনে মনে ভাবল, সবাই মিলে খুঁজুক, আমি চালাকি করে সব ফল নিজে খেয়ে নেব। পরের দিন সকালে তোতা উড়ে গিয়ে অনেক দূরে একটা বিশাল গাছ দেখতে পেল। গাছটায় ঝুলছে লাল, হলুদ, কমলা রঙের অনেক বড় বড় রসালো ফল। তোতা খুব খুশি হয়ে উড়ে এসে চেঁচিয়ে বলল, রাজামশাই, রাজামশাই, ওই পূর্ব দিকের উপত্যকায় একটা অসাধারণ ফলের গাছ পেয়েছি, অনেক ফল। সবাই মিলে সেখানে গেল। হাতি তার শুঁড় দিয়ে ফল পাড়তে লাগল, বানর গাছে চড়ে লাফালাফি করে ডাল ঝাঁকিয়ে আরও ফল ফেলতে লাগল। সিংহ রাজা ফলগুলো এক জায়গায় সুন্দর করে জড়ো করলেন। তোতা খুশিতে গান গাইতে লাগল, হরিণ চারপাশে ঘুরে পাহারা দিতে লাগল। কিন্তু শেয়াল, সে ভাবল, রাত হলে সবাই ঘুমিয়ে পড়লে আমি এসে সব ফল নিয়ে চলে। রাত নামল, সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। শেয়াল চুপিসারে ফলের কাছে গেল, কিন্তু হাতি জেগেছিল। সে তার বড় কান নাড়িয়ে বলল, শেয়াল ভাই, এত রাতে তুমি এখানে কি করছো? আমি আমি শুধু দেখছিলাম ফলগুলো ঠিক আছে কিনা। মিথ্যে কথা, তুমি ফল চুরি করার চেষ্টা করছিলে। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি, তুমি তো খুব চালাক। শিয়াল দাদা, এটা ঠিক না। সিংহ রাজা গম্ভীর গলায় জেগে উঠলেন। শেয়াল, চালাকি করে একা সব নিলে কেউ সুখী হয় না। আমরা সবাই মিলে খুঁজেছি, সবাই মিলে পরিশ্রম করেছি, তাই সবাই মিলে ভাগ করে খেলে তবেই আনন্দ হয়। শিয়াল লজ্জায় মাথা নিচু করে বলল, মাফ করুন রাজামশাই, আমি ভুল করেছি। এখন থেকে আমিও সবার সাথে ভাগ করে খাবো এবং সবাইকে সাহায্য করব। পরের দিন সকালে সবাই মিলে খেতে বসল। শিয়াল নিজে সবাইকে ফল খেতে দিল। খাওয়া দাওয়া শেষ করে হরিণ বলল, আজকে সবাইকে একসাথে দেখে আমার খুব ভালো লাগছে। সিংহ রাজা সবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। তিনি গম্ভীর কিন্তু খুব সুন্দর গলায় বললেন, দেখো বন্ধুরা, এবার সত্যি সত্যি সবাই খুশি। যখন আমরা একসাথে থাকি, একসাথে কাজ করি আর সবাইকে ভাগ করে দিই, তখন এরকম আনন্দ হয়। জি, রাজামশাই। এইভাবে তারা সবাই মিলে শান্তিতে থাকতে লাগল।
সবাই সবার বিপদে পাশে থাকত। বৃষ্টি আসলো, আবার নদীতে পানি হলো। এইভাবে সবাই মিলে সুখে থাকতে লাগলো।